শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ষষ্ঠ স্কন্ধ চতুর্দশ অধ্যায়। রাজা পরীক্ষিত শ্রী সুখদেবজিকে বললেন, বৃত্রাসুরের স্বভাব তো বড় রজগুণী তমগুণী ছিল। তিনি দেবতাদেরকে কষ্ট দিয়ে পাপও করেছিলেন। এরকম স্থিতিতে ভগবান নারায়ণের চরণে ওনার সুদৃঢ় ভক্তি কিভাবে উৎপন্ন হলো? আমরা দেখেছি যে প্রায় শুদ্ধ সত্যময় দেবতা এবং পবিত্র হৃদয় ঋষিও ভগবানের পরম প্রেমময়ী অনন্য ভক্তির থেকে বঞ্চিত হয়ে যায়। সত্যি ভগবানের ভক্তি বড়ই দুর্লভ। এই জগতে প্রাণী পৃথিবীর ধূলিকণার মতোই অসংখ্য রয়েছে। এর মধ্যে কেবলমাত্র কিছু সংখ্যক মানুষ আদি শ্রেষ্ঠ জীবই নিজের কল্যাণের চেষ্টা করে। তার মধ্যেও সংসার থেকে মুক্তি চাওয়ার মতো ব্যক্তি অত্যন্ত কম। মোক্ষ যারা চায় সেরকম হাজার হাজার ব্যক্তির মধ্যে সামান্য কিছু লোকই মুক্তি এবং সিদ্ধি লাভ করে। কোটি কোটি সিদ্ধ এবং মুক্ত পুরুষের মধ্যে সেরকম শান্তচিত্ত মহাপুরুষ পাওয়া অত্যন্ত কঠিন, যাহা একমাত্র ভগবানেরই পরায়ণ হয়। এইরকম অবস্থার মধ্যে সেই বৃত্রাসুর যে সমস্ত লোককে কষ্ট দিত এবং বড় পাপী ছিল, সেই ভয়ঙ্কর যুদ্ধের সময়েও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে নিজের বৃত্তিকে এইভাবে দৃঢ়তার সাথে কিভাবে লাগিয়েছিল, এর কারণ কি? এ বিষয়ে আমার অনেক সন্দেহ রয়েছে এবং এটি শোনার জন্য আমার মনে কৌতূহল উৎপন্ন হচ্ছে। সেই বৃত্রাসুরের বল পৌরুষ কতটাই মহান ছিল যে সে নিজের রণভূমির মধ্যে দেবরাজ ইন্দ্রকেও পর্যন্ত সন্তুষ্ট করে দিয়েছিলেন। তখন শ্রী সুখদেবজি বললেন, তুমি সাবধানপূর্বক এই ইতিহাসটা শ্রবণ করো। আমি এটি নিজের পিতা ব্যাসজি, দেবর্ষি নারদ এবং মহর্ষি দেবলের মুখেও বিধিপূর্বক শুনেছি। প্রাচীনকালের ঘটনা। সুরসেন দেশের চক্রবর্তী সম্রাট মহারাজা চিত্রকেতু রাজত্ব করছিলেন। ওনার রাজ্যে পৃথিবী স্বয়ং প্রজাদের ইচ্ছা অনুসারে অন্ন, রস ইত্যাদি দান করতেন। ওনার 1 কোটি রানী ছিল এবং তিনি নিজেও সন্তান উৎপন্ন করার সমর্থ ছিলেন। কিন্তু সেই রানীদের গর্ভ থেকে কোনো সন্তান উৎপন্ন হলো না। মহারাজা চিত্রকেতুর কোনো কিছুরই কমি ছিল না। সুন্দরতা, উদারতা, যুবাবস্থা, কুলীনতা, বিদ্যা, ঐশ্বর্য এবং সম্পত্তি আদি সমস্ত গুণে তিনি সম্পন্ন ছিলেন। তবুও ওনার পত্নীরা বাঞ্ঝা হয়ে গিয়েছিল, সেজন্য ওনার বড়ই চিন্তা হচ্ছিল। তিনি সমস্ত পৃথিবীর একছত্র সম্রাট ছিলেন। অনেক সুন্দরী রানীরা ছিল তথা সমস্ত পৃথিবী ওনার বশে ছিল। সমস্ত প্রকারের সম্পত্তি ওনার সেবায় উপস্থিত ছিল, কিন্তু সেই সমস্ত বস্তুগুলি ওনাকে সুখী করতে পারল না। একদিন অভিশাপ এবং বরদান দুটির মধ্যে সমর্থ অঙ্গিরা ঋষি স্বচ্ছন্দ রূপে বিভিন্ন লোকে বিচরণ করতে করতে রাজা চিত্রকেতুর মহলে পৌঁছলেন। রাজা প্রত্যুত্থান এবং অর্ঘ্য আদির দ্বারা বিধিপূর্বক ওনার পূজা করলেন। আতিথ্য সংস্কার হয়ে যাওয়ার পর যখন অঙ্গিরা ঋষি সুখপূর্বক আসনের উপরে বিরাজ করলেন, তখন রাজা চিত্রকেতু শান্ত স্বভাবে ওনার পাশে গিয়ে বসলেন। অঙ্গিরা ঋষি দেখলেন যে এই রাজা অনেক বিনয়ী এবং আমার কাছে মাটির উপরে ভক্তিভাবে আমার কাছে বসলো। তখন তিনি চিত্রকেতুকে সম্বোধিত করে ওনাকে আদর করতে করতে এটা বললেন যে, তুমি নিজের প্রকৃতিগুলি গুরু, মন্ত্রী, রাষ্ট্র, দুর্গ, কোষ, সেনা এবং মিত্রদের সাথে সকুশল আছো তো? যেমন জীব মহত্তত্ত্ব আদি 7 আবরণের দ্বারা ঘেরা রয়েছে, সেরকমই রাজাও এই 7 প্রকৃতির দ্বারা ঘেরা থাকে। তাদের কুশলতাই হলো রাজার কুশলতা। যেমন রাজা নিজের প্রকৃতির অনুকূলে থাকার পরে রাজ্য সুখ ভোগ করতে পারে, সেরকম প্রকৃতিও নিজের রক্ষার ভার রাজার উপরে ছেড়ে দিয়ে সুখ সমৃদ্ধি লাভ করতে পারে। তোমার রানীগুলি প্রজা, মন্ত্রী, সেবক, ব্যাপারী, অমাত্য, নাগরিক, দেশবাসী, মণ্ডলেশ্বর, রাজা এবং পুত্র তোমার বশে আছে তো? সত্যি কথা বলতে কি, যাহার মন নিজের বশে থাকে তাহার এই সমস্তই বশে থাকে। শুধু এটাই নয়, সমস্ত লোক এবং লোকপালও বড় সাবধানের সাথে তাকে উপহার দিয়ে প্রশংসা করতে চাই। কিন্তু আমি দেখছি যে তুমি স্বয়ং সন্তুষ্ট নও। তোমার কোনো কামনা অপূর্ণ রয়েছে। তোমার মুখের উপরে কোনো আন্তরিক চিন্তার চিহ্ন ফুটে উঠছে। তোমার এই অসন্তোষের কারণ কি?
অঙ্গিরা ঋষি জানতেন যে রাজার মনে কিসের চিন্তা, তবুও তিনি তাহার চিন্তার সম্বন্ধে ওনাকে প্রশ্ন করলেন। চিত্রকেতুর শুধু সন্তান কামনা ছিল। অতএব মহর্ষির জিজ্ঞাসা করার পর উনি বিনয়ের সাথে মাথা নিচু করে নিবেদন করলেন। তিনি বললেন, যে যোগীগণের তপস্যা, জ্ঞান, ধারণা, ধ্যান এবং সমাধির দ্বারা সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, তাহার জন্য প্রাণীদের বাইরের এবং ভিতরের এমন কোনো কথা আছে যাহা সে জানে না? এই সমস্ত হওয়ার পরেও যখন আপনি সব কিছু জেনেও আমাকে আমার মনের চিন্তা জিজ্ঞাসা করছেন, তখন আমি আপনার আজ্ঞা এবং প্রেরণায় নিজের চিন্তা আপনার চরণে নিবেদন করছি। আমার পৃথিবীর সাম্রাজ্য, ঐশ্বর্য এবং সম্পত্তিগুলি যাহার জন্য লোকপালও লালায়িত রয়েছে, কিন্তু সন্তান না হওয়ার কারণে আমার এই সুখভোগের দ্বারা সেই প্রকার সামান্যও শান্তি নেই। যেমন ক্ষুধার্ত তৃষ্ণার্ত প্রাণী অন্ন জলে ছাড়া অন্য কিছুই চায় না, আমি তো দুঃখী। পিণ্ডদান না পাওয়ার আশঙ্কায় আমার পিতরও দুঃখিত হবেন। আপনি এখন আমার সন্তান দান করার এবং পরলোকে প্রাপ্ত হওয়া ঘোর নরকের থেকে মুক্তি ব্যবস্থা করুন। আমি ইহলোক ও পরলোকের সমস্ত দুঃখগুলি থেকে মুক্ত হতে চাই। শ্রী সুখদেবজি বললেন, যখন রাজা চিত্রকেতু এরকম প্রার্থনা করলেন, তখন সর্বসমর্থ এবং পরম কৃপালু ব্রহ্মপুত্র ভগবান অঙ্গিরা ত্বষ্টা দেবতার যজ্ঞ চরু নির্মাণ করে তাহাতে ওনার যজন করলেন। রাজা চিত্রকেতুর রানীদের সবথেকে বড় এবং সদ্গুণবতী মহারানী কৃতদ্যুতি ছিলেন। মহর্ষি অঙ্গিরা উনাকে যজ্ঞের অবশেষ প্রদান করলেন আর রাজা চিত্রকেতুকে বললেন, তোমার পত্নীর গর্ভ থেকে একটি পুত্র উৎপন্ন হবে, যে তোমাকে হর্ষ এবং শোক দুটি প্রদান করবে। এই বলে অঙ্গিরা ঋষি চলে গেলেন। সেই যজ্ঞাবশেষ প্রসাদের খাওয়ার পরেই মহারানী কৃতদ্যুতি মহারাজ চিত্রকেতুর দ্বারা গর্ভধারণ করলেন, যেমন কৃত্তিকা নিজের গর্ভে অগ্নিকুমারকে ধারণ করেছিলেন। সুরসেন দেশের রাজা চিত্রকেতুর তেজের দ্বারা কৃতদ্যুতির গর্ভ শুক্লপক্ষে চন্দ্রমার মতো প্রতিদিন ক্রমশ বাড়তে লাগলো। ঠিক সময় হয়ে যাওয়ার পর মহারানী কৃতদ্যুতির গর্ভ থেকে এক সুন্দর পুত্র জন্ম হলো, যাহার খবর পেয়ে সুরসেন দেশের প্রজা সকলেই অত্যন্ত আনন্দিত হলো। সম্রাট চিত্রকেতুর আনন্দের তো কোনো সীমা রইল না। তিনি স্নান করে পবিত্র হলেন। তারপর তিনি বস্ত্রাভূষণের দ্বারা সুসজ্জিত হয়ে ব্রাহ্মণগণকে স্বস্তি বাচন দিয়ে আশীর্বাদ দিয়ে পুত্রের জাতকর্ম সংস্কার করলেন। তিনি সেই ব্রাহ্মণকে সোনা, রূপা, বস্ত্র, আভূষণ, গ্রাম, ঘোড়া, হাতি এবং 6 অর্বুদ গোমাতা দান করলেন। উদার শিরোমণি রাজা চিত্রকেতু পুত্রের ধন, যশ এবং আয়ুর বৃদ্ধির জন্য অন্য লোকেদেরও অনেক বস্তু প্রদান করলেন। ঠিক সেরকম যেমন মেঘে সমস্ত জীবেদের মনোরথ পূর্ণ করে। অনেক কঠিন পরিস্থিতির দ্বারা প্রাপ্ত পুত্র নিয়ে রাজর্ষি চিত্রকেতু স্নেহবন্ধন নিয়ে প্রতিদিন দৃঢ় হতে লাগলেন। মাতা কৃতদ্যুতিরও নিজের পুত্রের উপরে মোহের কারণে অনেক স্নেহ ছিল, কিন্তু ওনার অন্য রানীদের মনে পুত্রের কামনার দ্বারা তাহার প্রতি হিংসা উৎপন্ন হচ্ছিল। প্রতিদিন বালকের লালন পালন করার কারণে সম্রাট চিত্রকেতুর যতটা প্রেম বাচ্চার মাতা কৃতদ্যুতির উপরে ছিল, ততটা অন্য রানীদের প্রতি রইল না। সেজন্য একদিকে রানীরা সন্তান না থাকার কারণে দুঃখিত ছিলেন, আবার অন্যদিকে চিত্রকেতু তাদেরকে উপেক্ষা করছিলেন। তার ফলে তারা মনে মনে অত্যন্ত দুঃখ পাচ্ছিলেন এবং মনের মধ্যে জ্বলন উৎপন্ন হচ্ছিল। তারা নিজেদের মধ্যে বলতে লাগলেন, হে বোনেরা, পুত্রহীন স্ত্রী অত্যন্ত অভাগী হয়। পুত্রযুক্ত সতীনের কাছ থেকে তাদেরকে অনেক তিরস্কার সহ্য করতে হয়, এমনকি নিজের স্বামীও ভালো নজরে দেখে না। সত্যিই পুত্রহীন স্ত্রীরা ধিক্কারের যোগ্য। দাসীদের দিকে চেয়ে দেখো, তাদের কিসের দুঃখ?
তারা তো নিজের স্বামীর সেবা করে নিরন্তর সম্মান প্রাপ্ত করছে, কিন্তু আমরা অভাগিনী এই সময় নিজের স্বামীর কাছে দাসীর মতোই তিরস্কার পাচ্ছি। হিংসার কারণে রানীদের বুদ্ধি নষ্ট হয়ে গেল, তাদের চিত্তে ক্রূরতার উৎপন্ন হলো। তারা নিজের স্বামীর চিত্রকেতুর পুত্র স্নেহ সহ্য করতে পারলেন না, সেজন্য ওনারা রেগে গিয়ে সেই শিশু রাজকুমারকে বিষ দিয়ে দিলেন। মহারানী কৃতদ্যুতির তার সতীনদের এই ঘোর পাপময় ক্রূরতার সম্বন্ধে কোনো জানকারি ছিল না। তিনি দূর থেকে দেখে বুঝে নিলেন যে বাচ্চাটা ঘুমিয়ে রয়েছে, সেই জন্য তিনি মহলে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলেন। বুদ্ধিমতী রানী এটা দেখলেন যে বাচ্চাটা অনেক দেরি পর্যন্ত শুয়ে রয়েছে, তখন তিনি একজন দাইকে বললেন, আমার ছেলেটি এনে দাও। সেই দাই ঘুমন্ত বালকের পাশে গিয়ে দেখলেন যে তাহার চোখের পুতলিগুলি উল্টে গিয়েছে, প্রাণ ইন্দ্রিয় আর জীবাত্মাও তাহার শরীরে নেই। এটা দেখা মাত্রই তিনি হায়রে বলে চিৎকার করলেন, এমনভাবে চিৎকার করে সে মাটিতে পড়ে গেল। সে দাই নিজের বুকে হাত পিটাতে পিটাতে জোরে জোরে কান্না করতে লাগলো। তাহার কান্না শুনে মহারানী কৃতদ্যুতি তাড়াতাড়ি সেখানে নিজের পুত্রের শয়নগৃহে পৌঁছলেন এবং তিনি দেখলেন যে তার পুত্র অকস্মাৎ মারা গিয়েছে। তখন তিনি অত্যন্ত শোকের কারণে মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন। তার মাথার চুল এলোমেলো হয়ে গেল, শরীরের বস্ত্র এলোমেলো হয়ে গেল। তারপর মহারানীর কান্না শোনার পর সেখানে সমস্ত স্ত্রী পুরুষ দৌড়ে এলেন এবং তাদের সহানুভূতিবশত অত্যন্ত দুঃখিত হয়ে কান্না করতে লাগলেন। সেই হত্যারী রানীরাও সেখানে এলেন এবং মিথ্যা কান্নার ঢং করে কান্না করতে লাগলেন। যখন রাজা চিত্রকেতু বুঝতে পারলেন যে তার পুত্রর অকারণ মৃত্যু হয়ে গিয়েছে, তখন অত্যন্ত স্নেহের কারণে শোকের আবেগে তার চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গেল। তিনি ধীরে ধীরে নিজের মন্ত্রীগণের এবং ব্রাহ্মণদের সাথে পড়তে পড়তে মৃত বালকের পাশে পৌঁছালেন আর মূর্ছিত হয়ে তার পায়ের কাছে পড়ে গেলেন। তারও চুল বস্ত্র আদি এলোমেলো হয়ে গিয়েছে। তিনি লম্বা লম্বা নিঃশ্বাস নিতে লাগলেন। অত্যধিক চোখে জল আসার কারণে তার গলা রুদ্ধ হয়ে গেল, সে কিছু বলতে পারল না। রানী কৃতদ্যুতি নিজের স্বামী চিত্রকেতুর অত্যন্ত শোকাকুল এবং একমাত্র শিশুর মৃত্যু হয়েছে দেখে বিলাপ করতে লাগলেন। ওনার এই দুঃখ দেখে মন্ত্রী আদি সকলেই উপস্থিত মনুষ্য শোকগ্রস্ত হয়ে গেল। মহারানীর চোখের এতই জল বইছিল যে উনার চন্দনে চর্চিত বক্ষস্থল ভিজে গেল। এইভাবে তিনি পুত্রের জন্য কুররি পাখির মতো উচ্চস্বরে বিবিধ প্রকারের বিলাপ করতে লাগলেন। তিনি বললেন, হে বিধাতা, সত্যি তুমি বড়ই মূর্খ যে নিজের সৃষ্টির প্রতিকূল চেষ্টা করে। বড় আশ্চর্যের কথা এটাই যে বৃদ্ধরা বেঁচে রয়েছে আর বালকেরা মরে যাচ্ছে। যদি বাস্তবে তোমার স্বভাবে এরকমই বিপরীত হয়, তাহলে তুমি জীবের অমর শত্রু। যদি সংসারে প্রাণীদের জীবন মরণের কোনো ক্রম না থাকে, তাহলে তাদের প্রারব্ধের অনুসারে জন্ম মৃত্যু হতে থাকবে। তাহলে তোমার আবশ্যকতা কি? তোমার সম্বন্ধীদের স্নেহবন্ধন তো সেই জন্য রেখেছ যাতে তোমার সৃষ্টির বৃদ্ধি হয়, কিন্তু তুমি এইরকম বাচ্চাদের মেরে নিজের হাতেই জলাঞ্জলি দিচ্ছ। তারপর নিজের মৃত পুত্রকে দেখে সে বলতে লাগলো, পুত্র, আমি তোমার ছাড়া অনাথ এবং দীনও হয়ে গিয়েছি। আমাকে ছেড়ে এইভাবে তোমার চলে যাওয়া উচিত হয়নি। তুমি চোখ খোলো, দেখো তোমার পিতা তোমার বিয়োগে কতটা শোক এবং বিলাপ করছে। যেমন ঘোর নরককে নিঃসন্তান পুরুষ বড় কঠিনতায় পার করে, আর সেটিকে তোমার সাহায্যে আমরা অনায়াসে পার হয়ে যাব। তুমি এই যমরাজের সাথে যেও না, এরা বড় নির্দয়ী। প্রিয় পুত্র, দেখো তোমার সাথী বালকেরা তোমার সাথে খেলার জন্য তোমাকে ডাকতে এসেছে। তুমি অনেকক্ষণ পর্যন্ত শুয়ে আছো, এখন তোমার খিদে পেয়েছে, উঠো, খেয়ে নাও। আর অন্য কিছু না খাবে তাহলে আমার দুধ পান করো। নিজের সজ্জন সম্বন্ধী আমাদের সকলের শোক দূর করো। আজ আমি তোমার মুখরবিম্ব, সেই হাসি আর আনন্দ ভরা চিতবন দেখতে পাচ্ছি না। আমি বড় অভাগিনী। হায় হায়, তোমার সেই তোতলা কথাগুলি এখন আর আমি শুনতে পাচ্ছি না। সত্যি কি নিষ্ঠুর যমরাজা, যে সেখানে যায় সে আর ফিরে আসে না।
শ্রী সুখদেবজি বললেন, যখন সম্রাট চিত্রকেতু দেখলেন যে আমার রানী নিজের মৃত পুত্রের জন্য এরকম বিলাপ করছে, তখন তিনি অত্যন্ত শোকগ্রস্ত হয়ে কান্না করতে লাগলেন। রাজা রানীর এরকম বিলাপ করার পরে তাহার অনুগামী স্ত্রী পুরুষেরাও অত্যন্ত দুঃখিত হয়ে কান্না করতে লাগলেন। এইভাবে সমস্ত শহর শোকে কান্না করতে লাগলো। মহর্ষি অঙ্গিরা এবং দেবর্ষি নারদ দেখলেন যে রাজা চিত্রকেতু পুত্র শোকের কারণে চেতনাহীন হয়ে যাচ্ছে, এমনকি তাদের সান্ত্বনা দেওয়ার পর্যন্ত কেউ নেই। তখন মহর্ষি অঙ্গিরা এবং দেবর্ষি নারদ সেখানে এলেন এবং ওনাদেরকে সুন্দর সুন্দর যুক্তির দ্বারা সান্ত্বনা দিয়ে বোঝাতে লাগলেন। ওনারা বললেন, যেমন জলের বেগে নদীর বালুকণাগুলি একটা থেকে আরেকটা এদিক ওদিক হয়ে চলে যায়, সেরকম সময়ের প্রভাবে প্রাণীদেরও মিলন এবং বিচ্ছেদ হতেই থাকে। যেমন কিছু বীজের দ্বারা অন্য বীজ উৎপন্ন হয় আবার নষ্ট হয়ে যায়, সেরকম ভগবানের মায়ার দ্বারাই প্রেরিত হয়ে প্রাণীদের থেকে অন্য প্রাণী উৎপন্ন হয় আবার নষ্ট হয়ে যায়। হে রাজন, তুমি, আমি আর আমরা সকলেই এই জগতে যত প্রকারের চরাচর প্রাণী বর্তমানে রয়েছে, এরা সকলেই জন্মের আগে ছিল না, আবার মৃত্যুর পরও থাকবে না। এতে এটাই সিদ্ধ হয় যে এগুলির অস্তিত্বই নেই, কেননা সত্য বস্তু তো সবসময় একরকমই থাকে। ভগবানই সমস্ত প্রাণীদের অধিপতি। ওনার মধ্যে জন্ম মৃত্যু আদি বিকার বিন্দুমাত্র নেই। ওনার মধ্যে না কোনো ইচ্ছা রয়েছে না অপেক্ষা রয়েছে। তিনি নিজেই পরতন্ত্র, প্রাণীদের সৃষ্টি করেন আর তাহার দ্বারাই অন্য প্রাণীদের রচনা, পালন এবং সংহার করেন। ঠিক যেমন বাচ্চারা খেলার সময় ঘর আদি উৎপন্ন করে, আবার খেলা শেষ হয়ে গেলে সেগুলি ভেঙে দেয়, ঠিক সেই রকম